আসুন কিটোনের আরেকটা বিক্রিয়া কৌশল দেখা যাক। আসলে অ্যালডিহাইডেও ঠিক একই রকম বিক্রিয়া ঘটতে পারে। ধরে নিচ্ছি যে এখানে একটা কিটোন আছে যেটা দেখতে এরকম এরকম কার্বনিল গ্রুপটা এঁকে ফেলা যাক। এটা কার্বনিল গ্রুপ, এটার সাথে একটা কার্বন যুক্ত, যার সাথে আরও দুইটা CH3 গ্রুপ যুক্ত। এটা পরিষ্কার করছি যে এখানে এই কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন উজ্জ্বলভাবে আছে। আমি এখানে হাইড্রোজেনের সাথে চতুর্থ বন্ধনটা আঁকছি, কারণ এই বিক্রিয়ায় এই হাইড্রোজেনটা গুরুত্বপূর্ণ। আমরা জানি যে এই অক্সিজেনের 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন আছে, আমি সেগুলো আঁকছি। আর ধরে নেওয়া যাক যে এটা পানিতে ভেসে বেড়াচ্ছে। আমরা জানি যে পানিতে কিছু হাইড্রোনিয়াম থাকে। এটা ধরে নিচ্ছি যে তাদের একটা হাইড্রোনিয়াম এখানে আছে, হাইড্রোনিয়ামের পজিটিভ চার্জ থাকে এখানে, সেটা আঁকি। এটা পরিষ্কার করা যাক, আমি ভিন্ন একটা রং দিয়ে এটা দেখাই। পানির অণু দেখতে এরকম হয়, পানির অণু এরকম। যদি একটা পানি একটা ইলেকট্রন একটা প্রোটনকে দিয়ে দেয় তবে এটা দেখতে এরকম হয়, এটা হাইড্রোনিয়াম হয়ে যায়। এর শুধু একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন থাকে। এটা এর অন্য নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টা একটা প্রোটনকে দিয়ে দেয়। এখন আপনি এটা একটা অবস্থা কল্পনা করতে পারেন যে এটা এই হাইড্রোনিয়াম থেকে প্রোটনটা নিয়ে নেবে এবং এটা পানিতে পরিণত হবে। সেই অবস্থায় বিক্রিয়া কৌশলটা দেখতে এরকম হবে। আমি এটা ভিন্ন রং দিয়ে দেখাচ্ছি। সেক্ষেত্রে এখানকার এই নীল ইলেকট্রনটা এই প্রোটনকে দেওয়া হবে যদি এদের মধ্যে সঠিকভাবে ধাক্কা লাগে, আর তখন এই হাইড্রোজেনের ইলেকট্রনটা এখানে ফিরে আসবে এবং এটা পানির অণুতে পরিণত হবে। এটা ঘটার পর এই অণুগুলো দেখতে কীরকম হবে? এখন আগে যেটা কিটোন ছিল সেটা এবার একটু ভিন্ন হবে, সেটা দেখতে এরকম। আমি এবার এটা ভিন্ন রং দিয়ে করলাম, এটা এরকম দেখাবে। এখানে এই নিঃসঙ্গ জোড়টা থাকবে, কিন্তু এই নিঃসঙ্গ জোড়টা আর থাকবে না। এই প্রান্তে এবারও এই ম্যাজেন্টা ইলেকট্রনটা থাকবে, কিন্তু এবার এই নীল ইলেকট্রনটার সাথে হাইড্রোজেন প্রোটনকে দেওয়া হয়েছিল সেটার সাথে সমযোজী বন্ধন থাকবে। একটু স্ক্রল করা যাক। এটা এখানকার এই হাইড্রোজেন প্রোটনকে দিয়ে দেওয়া হয়েছিল, এটা এই হাইড্রোজেন প্রোটনকে দেওয়া হয়েছে। আর এই হাইড্রোনিয়াম অণুটা এবার একটা ইলেকট্রন ফিরে নিয়ে নিরপেক্ষ পানিতে পরিণত হবে। এটা এবার শুধুমাত্র নিরপেক্ষ পানি, এটা ম্যাজেন্টা ইলেকট্রনটা ফিরে নিয়েছে, তাই এর আবার 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন আছে, তাই এটা নিরপেক্ষ পানি। এখন এই কার্বনিল গ্রুপের অক্সিজেনটা একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে বলে এর এবার একটা পজিটিভ চার্জ থাকবে, এর এবার পজিটিভ চার্জ আছে, কিন্তু প্রকৃতপক্ষে এটা রেজোন্যান্স স্ট্যাবিলাইজড হয় না। আপনি হয়তো দেখতে পাবেন যে এর আরেকটা রেজোন্যান্স কাঠামো থাকবে। এটা যদি পজিটিভ হয় তবে এটা একটা ইলেকট্রন পেতে চাইবে, এটা হয়তো এখানকার কার্বনিল গ্রুপের কার্বন হতে একটা ইলেকট্রন নেবে। এটা যদি একটা ইলেকট্রন নেয় তবে রেজোন্যান্স কাঠামোটা দেখতে এরকম হবে। আমি একই রং দিয়ে করি। এখানে শুধুমাত্র একক বন্ধনে এটা অক্সিজেনের সাথে যুক্ত থাকবে, অক্সিজেনের সাথে যুক্ত থাকবে। নিচের এই কার্বনটা আগের কার্বনগুলোর সাথেই যুক্ত থাকবে। আমরা এখানকার এই কার্বনটাকে বলতে পারি আলফা কার্বন, যেটা কার্বনিল গ্রুপের সাথে যুক্ত আছে। এবারও এটার সাথে এখানে হাইড্রোজেনটা আছে, আর এই অক্সিজেনটা যেহেতু এই ম্যাজেন্টা ইলেকট্রনটা পেয়েছে তাই এর এবার 2টা নিঃসঙ্গ জোড় থাকবে। এই জোড়টা এখানে আছে, আর এবার এই ইলেকট্রন আর এই ইলেকট্রন পাচ্ছে, তাই এর আরেকটা নিঃসঙ্গ জোড় থাকছে। আর অবশ্যই হাইড্রোজেনটার সাথে তার একটা বন্ধন আছে, হাইড্রোজেনটার সাথে এর বন্ধন আছে। একটা ইলেকট্রন পাওয়াতে এটা এখন নিরপেক্ষ। এই কার্বনটা একটা ইলেকট্রন হারিয়েছে, তাই এটা এবার পজিটিভ। তাহলে এখানকার এই কার্বনটা এবার পজিটিভ। এই দুইটা হলো 2টা ভিন্ন রেজোন্যান্স কাঠামো, এরা পরস্পরকে সুস্থিত হতে সাহায্য করে। বাস্তবে এদের মাঝামাঝি কোনো অবস্থা থাকে, আমি এগুলোকে ব্র্যাকেটের মধ্যে রাখি যেন বোঝা যায় যে এরা 2টা ভিন্ন রেজোন্যান্স কাঠামো। এখন আপনারা কল্পনা করতে পারেন যে আমার আসলে এখানে একমুখী তীরচিহ্ন দেওয়াটা উচিত হয়নি। এই জিনিসটা একটা হাইড্রোজেন নিতে পারে এই হাইড্রোনিয়াম থেকে, অথবা পানি এখান থেকে একটা হাইড্রোজেন নিতে পারে, তাই এটা উভয় দিকে যেতে পারে। এটা পরিষ্কার করা যাক যে এটা উভয় দিকে যেতে পারে, বা বলতে পারেন যে তারা পরস্পর সাম্যাবস্থায় আছে। বেশিরভাগ সময় এটা এখন যেদিকে যাচ্ছে সেদিকে যাবে, কিন্তু এটা অন্য দিকেও যেতে পারে। কিন্তু আপনি এখন অনুমান করতে পারেন যে এটা আগে কার্বনিল গ্রুপ ছিল, এখন এটাতে একটা OH গ্রুপ আছে, এটা এবার অ্যালকোহলে পরিণত হয়েছে। যদিও এখানে এই কার্বোক্যাটায়নটা আছে, কিন্তু এটা পজিটিভ হয়ে থাকতে পছন্দ করে না। আপনি কল্পনা করতে পারেন যে এখানকার এই ইলেকট্রনটা, এই হাইড্রোজেনের ইলেকট্রনটা খুব তীব্রভাবে কার্বোক্যাটায়নটার কাছে যেতে চাইতে পারে।
এর এখানে যাওয়ার জন্য কোনো কিছুকে প্রোটনটা বের করে নিতে হবে, আর এই কাজটা এখানে করবে পানির অণু। এই পানির অণু চারপাশে ভেসে বেড়াচ্ছে, আরেকটা পানির অণু যাক, এর 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন আছে, এটা একটা দুর্বল ক্ষার হিসেবে কাজ করতে পারে। এটা এর একটা ইলেকট্রন এই হাইড্রোজেন প্রোটনকে দিয়ে দিতে পারে। এটা যদি ঠিক একই সময়ে সেটা করে এবং একই দিক হতে এর সাথে ধাক্কা খায়, তবে এই ইলেকট্রনটা তখন কার্বোক্যাটায়নের কাছে যেতে পারে। এটা যদি ঘটে তাহলে আপনি উভয় দিকে যেতে পারেন। এই বিক্রিয়াটার মতো এর উল্টো বিক্রিয়াও ঘটতে পারে। আমি এখানে এটা সাম্যাবস্থ চিহ্ন দেই, কিন্তু এটা যদি ঘটতে হয় তাহলে শুরুতে যেটা কিটোন ছিল সেটা এবার এরকম দেখাবে, এখানে একটা OH গ্রুপের সাথে বন্ধন আছে, এখানে একটা OH গ্রুপ আছে, এটার বাকি অংশটা আঁকা যাক। এখানে অণুটা এরকম হবে, কিন্তু এই ইলেকট্রনটা যেহেতু কার্বোক্যাটায়নের কাছে চলে গিয়েছে, তাই এখানে একটা দ্বিবন্ধন হবে আগে যেটা কার্বনিল কার্বন ছিল সেটা আর আলফা কার্বনের মধ্যে। তাহলে এবার একটা দ্বিবন্ধন এখানটাতে থাকবে, এখানে দ্বিবন্ধনটা থাকবে। এই হাইড্রোজেনটা এবার পানি নিয়ে নেবে আর সেটা হাইড্রোনিয়াম হয়ে যাবে। তাহলে পানিটা বা হাইড্রোনিয়ামটা আঁকা যাক। তাহলে এই পানিটার এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, আর অন্য ইলেকট্রন জোড়টা ভেঙে গেছে কারণ এর একটা ইলেকট্রন এই হাইড্রোজেনকে দিয়ে দেওয়া হয়েছে আর এটা হাইড্রোনিয়ামে পরিণত হয়েছে। তাহলে এখানে কি ঘটলো? আমরা একটা কিটোন নিয়ে শুরু করেছিলাম, আমরা অনেক সময় এটাকে অণুটার কিটো ফর্ম বলে থাকি, আর এরপর আমরা যা পেলাম সেটাকে বলা হয় ইনোল ফর্ম। ইনোল এখান হতে আসছে যে এটা হলো অ্যালকিন, এটা একটা অ্যালকিন, আর এটা একটা অ্যালকোহলও। আপনি এটাকে অ্যালকিনোলও বলতে পারেন। এর একটা দ্বিবন্ধন আছে, আর দ্বিবন্ধনযুক্ত কার্বন দুইটার একটা কার্বনে এর একটা OH গ্রুপ আছে। আমি আপনাদের এই বিক্রিয়া কৌশলটা দেখানোর কারণ হলো এই বিক্রিয়া কৌশলটা অ্যালডিহাইড বা কিটোন দুই ক্ষেত্রেই হতে পারে। এটা কিটোন ছিল, কিন্তু এখানে যদি একটা হাইড্রোজেন থাকতো তবে সেটা অ্যালডিহাইডও হতে পারত। তার চেয়েও বড় কথা, এটা খুবই কমন একটা বিক্রিয়া কৌশল যেটা আপনারা অর্গানিক কেমিস্ট্রি ক্লাসে দেখবেন, এবং সাধারণভাবে এর অনেক ফাংশন আছে। আর এই দুইটা অণু, এই কিটো আর ইনোল ফর্মের অণুগুলোকে বলা হয় টটোমার। এদেরকে বলা হয় টটোমার, এরা হলো টটোমার। আর প্রকৃতপক্ষে কিটো ফর্মটা অনেক বেশি সুস্থিত। একটা দ্রবণে আপনি ইনোল ফর্ম বেশি দেখবেন না, কিন্তু এটা ঘটতে পারে। এটা স্বতঃস্ফূর্তভাবে 3টা সাম্যাবস্থানের মধ্য দিয়ে ইনোল ফর্মে আসতে পারে। আপনারা কল্পনা করতে পারেন যে এরা হলো টটোমার, তাই এই বিক্রিয়া কৌশলটাকে বলা হয় টটোমারাইজেশন। এরা হলো টটোমারের কিটো আর ইনোল ফর্ম।